আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদেরকে জানায় দিব এবং শিখায়া দিব খুব সুন্দর করে। কবরে তিনটে প্রশ্ন করানো হবে, সবাই আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওই মৃত্যুর পর কবরে তিনটে প্রশ্ন করানো হবে, এটা আমরা সবাই জানি, প্রত্যেকে জানি। অনেকে আছে এই তিনটি প্রশ্ন কি কি হবে, কি তার উত্তর হবে এটাও পর্যন্ত জানে না। বড় আফসোস, মুসলমানের ছেলে সন্তান, মুসলমানের সন্তান হয়েও আমরা জানি না অনেকে আছে। অথচ ছোট্ট একটা বাচ্চার কাছে যদি শোনা হয়, ও বাবু তুমি কি আর্জেন্টিনা দলকে তুমি চিনো নাকি? ও বাবু তুমি ব্রাজিলকে চিনো নাকি? অমুক নায়ককে তুমি চিনো নাকি? বলো। ওই ছোট্ট বাচ্চাটা বলে দিবে, ওই বাচ্চাটা বলে দিবে ব্রাজিলকে, আর্জেন্টিনাকে, মেসিকে, নেইমারকে, সব বলে দিবে। কিন্তু বড় আফসোস, যদি শোনা হয় বলো তো তোমার নবীর নাম কি, বাচ্চাটা বলতে পারবে না। তো এই প্রশ্ন কি কি হবে, উত্তরটা কি হবে, সুন্দর করে আমি আজকে আপনাদেরকে শিখায়া দিব। তবে শিখায় তো দিব, তার আগে কিছু কথা বলে শুনে নেন। হ্যাঁ, আপনি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন যদি আপনি ভালো কাজ করে থাকেন, যদি আপনি নেক কাজ করে থাকেন। আর যদি আপনি দুনিয়ার বুকে যদি খারাপ কাজ করে যান, আপনি যদি খারাপ কাজ করে যত যত ভালো করে মুখস্থ করেন না কেন, ওই কবরে কঠিনকালেও আপনি এর প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে? ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে। যদি আপনি নেক আমল করেন তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন। আর যদি আপনি নেক আমল না করেন, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। চলুন তাহলে আমরা প্রশ্নের উত্তর সম্পর্কে জেনে আসি। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। কবরে যখন যাবে, যখন আপনাকে থুয়ে সবাই চলে আসবে, তখন আপনাকে প্রশ্ন করানো হবে মান রব্বুকা। এই বলো বলো তোমার রবকে, তোমার রবকে, তাড়াতাড়ি বলো তুমি রবকে চিনো নাকি? ওই বান্দা যদি নেককার হয় আর ওই বান্দা যদি মুমিন হয়, বলবে মান রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ। ওই বান্দা যদি নেক আমল করে, ওই বান্দা যদি মুমিন হয়, ওই বান্দা যদি দুনিয়ায় থাকতে নামাজ পড়ে, ওই বান্দা যদি দুনিয়ায় থাকতে দান সদকা করে, ওই বান্দা যদি দুনিয়ায় থাকতে যদি হজ করে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলে, ওই বান্দাকে বলার সাথে সাথে, ওই বান্দাকে বলার সাথে সাথে ডাইরেক্টলি বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ। আর যদি মুনাফিক হয়, আর যদি কাফের হয়, মুশরিক হয়, যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, মান রব্বুকা, বলো তোমার রব কে, ওই বান্দা বলতে থাকবে লা নাদরি, লা নাদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, বলো তো তোমার দিন কি ছিল, বলো তোমার দিন কি ছিল। যদি দিন সম্পর্কে জ্ঞান থেকে থাকে, যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, যদি আমল করে, ওই মুমিন বান্দা বলবে, ওই মুমিন বান্দা বলবে আমার দিন হচ্ছে ইসলাম ছিল, ইসলাম।
আর যদি মুনাফিক হয়, আর যদি মুশরিক হয়, এই প্রশ্নের উত্তর তার কাছে থাকবে না। এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, কোশ্চিন কালেও দিতে পারবে না। কারণ সে মুনাফিক ছিল, কারণ সে মুশরিক ছিল। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, 2 নম্বর প্রশ্নের উত্তর গেল। এবার চলুন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন থেকে করা হবে, বলো বলো তো তোমার নবী কে ছিল বলো। ওই লোককে একটা ছবি দেখানো হবে। যদি দুনিয়ায় থাকতে তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করো, যদি তুমি দুনিয়ায় থাকতে নবীর সুন্নাতটাকে মানতে পারো, ওই কবরে আমার নবীকে দেখা মাত্রই তুমি চিনে ফেলবা এইটা আর কেউ নয়, এটা আমার নবী মুহাম্মদ। ডাইরেক্টলি তুমি চিনে ফেলবা এটা নবী মুহাম্মদ। আর যদি তুমি দুনিয়ায় থাকতে মন চায় জিন্দেগি চলতে থাকো, যখন তোমার সামনে ওই ছবিটা ধরানো হবে, কোশ্চিন কালেও তুমি তাকে চিনতে পারবে না, আর বলতে থাকবে লা নাদরি লা নাদরি, আমি কিচ্ছু জানি না। এই জন্য এর থেকে বাঁচতে গেলে নেক আমল করা লাগবে। আমরা যতই বেশি প্রশ্ন থেকে বাঁচতে চাই, যতই আমরা এই প্রশ্ন ভালো করার চেষ্টা করি না কেন, যদি নেক আমল না করো কোনোটাই কাজ হবে না। আল্লাহু আকবার। এই জন্য এই 3টে প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে নেক আমল করা লাগবে। যতই আপনি ভিডিও দেখে দেখে প্রশ্ন 3টা মুখস্থ করেন না কেন, সারাদিন আপনি মুখস্থ করলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কবরে যাব, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে আমি বলে দিব আমার রব আল্লাহ। কবরে যখন যাব, যখন বলা হবে তোমার দিন কি ছিল, বলে দেব ইসলাম। আমার কবরে যখন যাব, যখন বলবে তোমার নবী কি ছিল না, আমার নবী মুহাম্মদ, এই বলে দিলে তো আমার 7 গুণ মা। তাই ভাবছেন? অথচ দুনিয়াতে নেক আমল করবেন না, কবরে যাবেন, ভাবছেন উত্তরটা সহজে দিয়ে দিবেন, এমনটা না। এই জন্য এর থেকে বাঁচতে গেলে নেক আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টে প্রশ্নের উত্তর জেনে তারপর কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।